তুমি তোমার বাপ মা থেকে দোয়া নাও, আর আমি আমার বাপ মা থেকে বদদোয়া নেই। আমি তো আরো কই যে তোমরা ইচ্ছা মতো বদদোয়া করো, মানে মন থেকে বদদোয়া করো। কারণ আমি জানি আলহামদুলিল্লাহ যে তারা যতই বদদোয়া করুক, মন থেকেও করলেও তাদের এই বদদোয়া কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। চলো আজকে একটা ইন্টারেস্টিং টপিক তোমায় বুঝাই। এই টপিকের ওপর ভণ্ড মোল্লা সমাজের লোক ভুলভাল তথ্য মানুষের মধ্যে ছড়াইতে থাকে। মনে করো আমার মায় আমারে কইতাছে যে তোর বউরে ছাইরাতে কে লেগা, কারণ সে গরিব। তো আমি তারে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলাই তো রিজিকের মালিক, আল্লাহ চাইলেই যে কোনো ধনী মানুষ গরিব হয়ে যেতে পারে, আবার যে কোনো গরিব মানুষ ধনী হয়ে যেতে পারে। আল্লাহ তাআলাই তো এই আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ করতেছেন আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু সে আমার কথা মানলো না। সে বলতেছে আমি বেয়াদব, আমি নাকি বাপমার অবাধ্য সন্তান, আমি নাকি তারে কষ্ট দিতেছি, বাপমার খুশি আমার লেগে কিছুই না। তো এগুলো চিন্তা করে সে আমার লগে রাগারাগি করতেছে, সে কান্না করতেছে, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, সরি বদদোয়া করতেছে যাতে আমি কুত্তার মত মরি, হ্যাঁ এরকম কিছু। তো তোমার কি মনে হয় যে তার এই অভিশাপ যদি মন থেকেও দেয়, তাহলে কি এটা আমার উপরে কোনো কাজে আসবো? যেই ভুলটা তার নিজের, সেই ভুলের লেগে কি আল্লাহ আমারে শাস্তি দিব? অবশ্যই না ইনশাল্লাহ। আল্লাহ তো এটাই দেখেন যে কে ভুল আর কে সঠিক। আল্লাহ তো এটা দেখেন না যে কে বাপ, কে মা, কে ভাই বোন বা ইটিসি। আর বড় জিনিস, আল্লাহ তো মজলুমের দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ, তাই না? তো এই জায়গায় তো এই সিচুয়েশনে সেই আমার মা বা আমার বাপ সে তো মজলুম না, বরং সে ভুল, সে উল্টা একটা ভালো সম্পর্ক নষ্ট করতে যেতেছে। তো এটা তো এই জায়গায় তো দোষ মেনলি তার। তো তার দোষের লেগে কি আল্লাহ আমারে শাস্তি দিব? অবশ্যই না ইনশাল্লাহ। ভণ্ড মোল্লা সমাজের লোক মা বাপরে আসলে অনেক উপরের পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, তারা চিন্তা করে যে মা বাপ হইছি দীক্ষা, ওই কি বলে সন্তান অনেক কন্ট্রোলে থাকবো, আমার দোয়াতে সন্তানের বহুত কিছু আসে জায়গা না, কোনো বালফালা নিয়েও যায় না। মেইনলি আল্লাহ তাআলা এটাই দেখেন যে কে সঠিক আর কে ভুল। যদি বাপ মা ভুল থাকে তো বাপ মার ভুলের কারণে সেই শাস্তি তো আর বা সেই বদদোয়ার জন্য আল্লাহ তাআলা তো আর সন্তানের শাস্তি দিবেন না ইনশাল্লাহ।